আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে ৭৮তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার ৭৮ এবং ৭৯ এই দুটি আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون صدق الله العظيم। সূরা বাকারা আয়াত নম্বর ৭৮ এবং ৭৯। ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তাদের মধ্যে অনেক অশিক্ষিত মূর্খ লোক রয়েছে যারা কিতাব সম্বন্ধে কোনো কিছুই জানে না, শুধুমাত্র কতগুলো কল্পনা, মিথ্যা কল্পনা ছাড়া। আর তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে থাকে। আর ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা, তাদের জন্য ধ্বংস এবং দুর্ভোগ যারা নিজেদের হাতে কিতাব লিখে নেয়। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি, তারপর তারা বলে যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। লিয়াশতারু বিহি সামানান কালিলা, যাতে করে তারা সামান্য অর্থ উপার্জন করতে পারে, সামান্য মূল্য গ্রহণ করতে পারে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত, ধ্বংস তাদের জন্য যা তারা লিখেছে। আইদিহিম, তাদের হাত দ্বারা, তাদের হাত যা কিছু লিখেছে তার জন্য তাদের ধ্বংস। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং তারা এর মাধ্যমে যা উপার্জন করেছে তার জন্যও তাদের ধ্বংস অনিবার্য। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এবার আমরা সংক্ষিপ্ত তাফসির আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে অমিনহুম উম্মিয়ুনা, তাদের মধ্যে রয়েছে কিছু অশিক্ষিত উম্মি লোক। উম্মিয়ুনা এই শব্দটি বহু বচন, এর এক বচন হচ্ছে উম্মিয়ুন। উম্মি, উম্মি অর্থ নিরক্ষর বা যিনি লিখতে জানেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, কেননা তিনি ভালো লিখতে জানতেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। এইটি সূরা আনকাবুতের ৪৮ নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে যে আল্লাহ বলেন, তুমি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করনি এবং নিজের হাতে কোনো দিন কিতাব লিখনি যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে। অর্থাৎ যারা কোরআন সম্পর্কে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে সন্দেহ পোষণ করে, তাদের বিরুদ্ধে এটি একটি জবাব। আল্লাহ বলেন যে আপনি তো কোনোদিন কোনো পড়াশোনা করেননি, কিতাব পাঠ করেননি, কোনোদিন কিছু লিখেননি, তাহলে তারা কেন আপনার বিরুদ্ধে সন্দেহ পোষণ করবে? আপনি লিখতে জানলে একটা লিখে নিয়ে আসতে পারতেন। কিন্তু মিথ্যাচারীরা যে আপনার উপরে সন্দেহ করবে, এইটার কোনো অবকাশ তাদের জন্য নেই। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আন্নাহু ক্বাল, নবীজি বলেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, নিশ্চয় আমরা একটি
উম্মি জাতি, অর্থাৎ আমরা একটি নিরক্ষর জাতি। লা নাকতুবু ওয়ালা নাহসিবু, আমরা লিখতেও পারি না এবং আমরা হিসাবও রাখি না। আশ-শাহরু হা কাজা ওয়া হা কাজা, মাস এভাবে এবং এভাবে। ওয়ায়ানি মাররাতান তিসআতান ওয়া ইশরিনা ওয়া মাররাতান সালাসিন, অর্থাৎ মাস কোনো কোনো সময় 29 দিনে হয় এবং কোনো কোনো সময় 30 দিনে হয়। এই কথা বলার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের 10টি আঙ্গুল 3বার নিচের দিকে ঝোঁকান এবং বললেন যে এইভাবে 30 দিন হয়ে থাকে, 30 দিনে 1 মাস হয়ে থাকে। পরের বার আবার তিনি 10টি আঙ্গুল 2বার নিচের দিকে ঝুঁকান, তৃতীয়বারে তিনি বৃদ্ধাঙ্গুলটিকে বৃত্তাকারে গুটিয়ে রাখেন, অর্থাৎ 29 দিন তিনি বুঝিয়েছেন। পবিত্র কোরআনে এসেছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তিনি সেই সত্তা যিনি উম্মিদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে আল্লাহর কিতাব পাঠ করে শোনান, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দেন। এটি সূরা জুমুয়ার 2 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে নিরক্ষরদের মধ্য থেকে এমন একজন রসুল পাঠিয়েছেন, যিনি নিজে লেখাপড়া করতে জানেন না, কিন্তু তিনি সবাইকে কিতাব শিক্ষা দেন এবং সবাইকে পবিত্র করেন এবং আল্লাহর কিতাব শিক্ষা দেন, আল্লাহর কিতাব পাঠ করে শোনান, অথচ তিনি এর আগে পড়তে জানতেন না। তাহলে এটি তার একটি মুজজা, আল্লাহ তাআলার একটি বিশাল কুদরত, যে যেই ব্যক্তি কখনো পড়াশোনা করেন নাই, লিখতে জানেন না, তেমন একজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা তার বাণী পাঠ করে শুনিয়েছেন এবং তার এই মহামূল্যবান কিতাব মানুষকে শিক্ষা দিয়েছেন এবং মানুষদেরকে পবিত্র করেছেন। তাহলে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন বলেই এটা সম্ভব হয়েছে। পৃথিবীর কোনো মানুষ এর ধারে কাছেও যেতে পারবে না, কোনো অশিক্ষিত লোকের পক্ষে এটা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নিজেই শিক্ষা দেন এবং তাদেরকে শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠান, তারাই মানুষদেরকে সর্বোত্তম শিক্ষা দিয়ে থাকেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তাদের মধ্যে একদল লোক আছে অশিক্ষিত, যারা কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, ইল্লা আমানিয়া, শুধুমাত্র কতগুলো মিথ্যা আকাঙ্ক্ষা, অলীক কল্পনা এবং কতগুলো মনের খেয়াল খুশির অনুসরণ ছাড়া তারা আর কিছুই জানে না। ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে, ধারণা করে থাকে, ধারণার ভিত্তিতে তারা জীবন পরিচালনা করে। তো এখানে আমানিয়া এর শব্দের অর্থ হচ্ছে মন বুলানো কথা, মিথ্যা আশা, মিথ্যা আকাঙ্ক্ষা, মিথ্যা প্রত্যাশা ইত্যাদি। এটি এক বচনে হচ্ছে উমনিয়াতুন, উমনিয়ুন, উমনিয়ুনের বহুবচন আমানিয়ুন, অর্থাৎ আশাসমূহ। তারা শুধু ধারণার উপরেই রয়েছে, অর্থাৎ তারা প্রকৃত ব্যাপার অবগত নয়, বরং নিরর্থক তারা ধারণা করে থাকে। অতঃপর ইহুদিদের অন্য এক শ্রেণীর লোকের বর্ণনা দেয়া হচ্ছে, যারা লেখাপড়া জানত এবং জনগণকে ভ্রান্ত পথের দিকে আহ্বান করত, আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলত এবং শিষ্যদের নিকট থেকে তারা অর্থকড়ি আদায় করত এবং তারা এই অর্থকড়ি আদায়ের জন্য ভুল পন্থা অবলম্বন করত। মহান আল্লাহ সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেন, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মা কানা হুদান আও নাসারা, তারা বলে, ইহুদিগণ বলে যে কখনো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সেই ইহুদি এবং নাসারা হবে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান হওয়া ব্যতীত কেউ জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না। আল্লাহ বলেন, তিলকা আমানিয়ুহুম, এটা তাদের শুধুমাত্র মনের কল্পনা, মিথ্যা কল্পনা ছাড়া আর কিছুই নয়। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যে কথা বলছো সে কথার পক্ষে তোমরা প্রমাণ নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হও। তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের এই কথার পক্ষে দলিল নিয়ে আসো।
আল্লাহ কোন কিতাবে এই কথা বলেছেন? এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই, দলিল আনতে পারে নাই, শুধুমাত্র মনের কল্পনার অনুসরণ করে থাকে। এরপর আল্লাহ তাআলা সূরা নিসার 123 নম্বর আয়াতে বলেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব মান ইয়া'মাল সুআন ইউজজা বিহি ওয়ালা ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। লাইসা বিআমানিয়িকুম, হে মুসলমানগণ, তোমাদের ধারণাও ঠিক নয়, ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব, আহলি কিতাবদের ধারণাও ঠিক নয়। মাই ইয়ামাল সুআন, বরং সত্য কথা হলো যে যেই ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে সেই মন্দের প্রতিফল দেয়া হবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়ান, সেই আল্লাহ ছাড়া কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী পাবে না। এই আয়াতটি মুসলমান এবং আহলে কিতাবদের একটি বিতর্কের প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, যে তাদের এই ধারণা কল্পনা, অর্থাৎ আল্লাহ তাআলা এই কল্পনাকে খণ্ডন করে তিনি বলছেন, ধারণা এবং কল্পনা কখনো তোমাদেরকে সত্য পথে বা সঠিক পথে পরিচালিত করতে পারবে না, তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। বরং সত্য কথা হলো এই যে যারা মন্দ আমল করবে তারা সেই মন্দ আমলের প্রতিফল পাবে। এক্ষেত্রে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী এবং অন্য কাউকে অভিভাবক হিসেবে পাবে না। তো এরপরে বলা হচ্ছে, ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে থাকে, তারা শুধু কল্পনার অনুসরণ করে থাকে এবং ধারণার অনুসরণ করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নায যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ, তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে থাকে, অথচ ধারণা কখনো সত্যের নিকটতম স্থানেও পৌঁছাতে পারে না। অর্থাৎ ধারণা কখনো সত্যের ধারে কাছেও যেতে পারে না। ধারণা জন শব্দের অর্থ হলো ধারণা, কুধারণা করা, মিথ্যা ধারণা করা। ভালো ধারণা করা বৈধ, কিন্তু না জেনে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে মিথ্যা ধারণা করা, কোনো বিষয় সম্পর্কে কুধারণা করা, এটি পাপ, এই গুনাহের কাজ। এই জন্য আল্লাহ বলছেন যে ধারণা কখনো সত্যের দ্বারে কাছেও যেতে পারে না। সত্য হলো স্পষ্ট জিনিস, আর ধারণা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন একটি সন্দেহজনক জিনিস। তাহলে এই সন্দেহ কখনো সত্যের দ্বারে কাছেও যেতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যন্না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসে নবীজি বলেন, ইয়াকুম ওয়ায-যন্না, তোমরা ধারণা থেকে বিরত থাকো, ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, নিশ্চয় ধারণা, কুধারণা সবচেয়ে মিথ্যা কথা। এরপরে আরও বলা হয়েছে, ওয়ালা তাহাসসাসু, মানুষের গোপন দোষ খুঁজে বেরিও না, ওয়ালা তাজাসসাসু, গুপ্তচর বৃত্তি করিও না, ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, মানুষের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করো না, কারো পিছনে লেগো না। এই কথাগুলো তিনি বলছেন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ধারণা সবচেয়ে মিথ্যা কথা, তাহলে ধারণা থেকে দূরে থাকতে হবে। কিন্তু এই আহলে কিতাবের লোকেরা শুধুমাত্র মনের খেয়াল খুশি অনুসরণ করে থাকে। তারা মনে করে যে আমরাই একমাত্র জান্নাতে যাব, আর কেউ যাবে না। এরপরে তারা বলে যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহ, আমরা আল্লাহর পুত্র এবং আমরা আল্লাহর অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি, আমরা অত্যন্ত আল্লাহর ভালোবাসার মানুষ এবং আমরা আল্লাহর পুত্র সন্তান, এগুলো তারা বলে থাকে। এগুলো সবগুলো তাদের ধারণা। এইগুলোর ব্যাপারে কোনো দলিল প্রমাণ আল্লাহ কখনো নাজিল করেন নাই। যেই জিনিসগুলো শিরক এবং কুফরি, এই সমস্ত কথাগুলো তারা আল্লাহর কথা বলে চালিয়ে দেয়। এই কাজগুলি তাদের ধারণার বশবর্তী হয়ে তারা করে থাকে, তাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ বা দলিল নেই। তো এরপরের আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, অতঃপর দুর্ভোগ এবং তাদের জন্য ওয়াইল নামক ক্ষতিকর সেই দুর্ভাগ্যজনক জাহান্নামের একটি পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে, যারা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা আল্লাহর কিতাবকে নিজের হাত দ্বারা লিখে নেয়, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপর তারা লোকদেরকে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, এগুলো আল্লাহর কথা।
লিয়াশতারু বিহি সামানান কলিলা, দুনিয়ার স্বল্প মূল্যে তারা এই এই আল্লাহর আয়াতগুলোকে ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে তারা এই কথা বলে থাকে। অর্থাৎ দুনিয়ার এই সামান্য সম্পদ এর বিনিময়ে তারা আল্লাহর আয়াতগুলোকে বিকৃত করে নিজের ইচ্ছা মতো হাত দিয়ে লিখে দেয়, আর আল্লাহর আয়াতগুলোকে সরিয়ে তারা নিজেদের কথাগুলো লিখে দেয়। ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাসাবাত, অতঃপর তাদের জন্য দুর্ভোগ এবং জাহান্নামের ওয়াইল নামক স্থান তাদের জন্য, মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের হাত যা কিছু লিখেছে এর কারণে তাদের জন্য জাহান্নামের ওয়াইল এবং দুর্ভোগ। ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর তাদের জন্য আরও দুর্ভোগ এবং দুর্ভাগ্য এই যে তারা যা কিছু অর্জন করেছে সেই অর্জন করার জন্যই তাদের তাদের দুর্ভোগ রয়েছে। এখানে আল্লাহ তাআলা ওয়াইলুন বলেছেন, ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভাগ্য, ক্ষতি। আরেকটি বর্ণনায় আছে এটা জাহান্নামের একটি গর্ত, যার আগুনের তাপ এত প্রচণ্ড যে যেখানে একটি পাহাড়কে যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই পাহাড়টি নিমিষে গলে যাবে। অন্য বর্ণনায় এসেছে এটি এমন একটি জায়গা যার থেকে অন্যান্য জাহান্নামের অংশগুলো দৈনিক 400 বার আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। ওয়াইল নামক এই জাহান্নামের এই অংশ থেকে তারা নিজেদেরকে দূরে রাখার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। তাহলে এমন একটি ভয়াবহ এই ওয়াইল শব্দটি পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এসেছে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ, ওয়াইল দুর্ভোগ এবং ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা পশ্চাতে এবং সামনে নিন্দা করে। এভাবে ওয়াইল শব্দটি বিভিন্ন জায়গায় এসেছে কোরআনে এবং হাদিসে। তো এই আল্লাহ বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা, যারা আল্লাহর কিতাবের মধ্যে নিজেদের হাত দিয়ে বিকৃত করে তাদের জন্য এই ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, অথবা তাদের জন্য চরম ক্ষতি এবং দুর্ভোগ অপেক্ষা করছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তাদের আরও একটি বড় অপরাধ হলো নিজেদের হাতে লিখে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এর দ্বারা তারা সামান্য দুনিয়ার সামান্য অর্জন করে থাকে। অর্থাৎ সারা দুনিয়ার সব সম্পদ দিলেও এটা আখিরাতের তুলনায় সামান্য। এই জন্য এখানে বলা হয়েছে সামানান কলিলা, সামান্য মূল্যে, অত্যন্ত তুচ্ছ মূল্যে তারা এটাকে বিক্রি করে। অর্থাৎ দুনিয়ার সমস্ত সম্পদগুলো যদি দিয়ে দেয়, তার বিনিময়ে যদি আল্লাহর আয়াতকে বিকৃত করে তাহলে এটা, বা আল্লাহর আয়াতকে বিক্রি করে তাহলে এটা হবে খুব সামান্য মূল্য। কারণ এই সারা দুনিয়া বিক্রি করলেও জান্নাতবাসীদের একটি লাঠি রাখার জায়গার মূল্য হবে না, এটি হাদিসে উল্লেখ রয়েছে। এরপরে আল্লাহ বলেন যে তাদের জন্য দুর্ভোগ হচ্ছে আরও দুটি কারণে। সেটা হলো, একটা হলো তারা তাদের হাত দ্বারা যা লিখে নিয়েছে এই জন্য, আরেকটা হচ্ছে তারা এই হাত দ্বারা লেখার মাধ্যমে যা কিছু অর্জন করে নিয়েছে দুনিয়ার সম্পদ, এই কারণে তাদের জন্য এই দুর্ভোগ অপেক্ষা করছে। ইহুদিরা তওরাতের মধ্যে পরিবর্তন করেছিল, তওরাতে উল্লেখ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তা হতে মুছে ফেলেছিল। এই জন্য তাদের উপরে আল্লাহর অভিশাপ নাজিল হয়েছিল। আল্লাহ বলেন, যা তারা হাত দ্বারা লিখেছে এবং যা কিছু উপার্জন করেছে তর জন্য তাদের সর্বনাশ হবে, জাহান্নামে তাদের সর্বনাশ হবে। ওয়াইল এর অর্থ হচ্ছে কঠিন শাস্তি, ভীষণ ক্ষতি, ধ্বংস, দুঃখ, কষ্ট ইত্যাদিও হয়ে থাকে। এখানে ইহুদি আলেমদেরকে নিন্দা করা হয়েছে যে তারা নিজেদের কথাকে আল্লাহর কালাম বলতো এবং নিজেদের লোককে সন্তুষ্ট করে দুনিয়ার সম্পদ কামাই করত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে তোমরা কিতাবীদেরকে কোনো কিছু জিজ্ঞেস করো কেন? তোমাদের কাছে তো নতুন প্রেরিত আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে। কিতাবীরা তো আল্লাহর কিতাবের মধ্যে পরিবর্তন করে ফেলেছে। নিজেদের হাতের লেখা কথাকে তারা আল্লাহর দিকে সম্বন্ধ লাগিয়ে তা প্রচার করে বেড়াচ্ছে। কাজেই তোমাদের নিজস্ব কিতাব বাদ দিয়ে তাদের পরিবর্তিত কিতাবের কি প্রয়োজন? বড় দুঃখের বিষয় এই যে তারা তোমাদের কাছে জিজ্ঞেস করছে না, অথচ তোমরা তাদের কাছে জিজ্ঞেস করছো। এইভাবে তিনি তিরস্কার করতেন।
তো এই আয়াত দুটি থেকে আমরা যে শিক্ষা পাই তা হচ্ছে আমরা কখনো কল্পনা বা ধারণার অনুসরণ করব না। কল্পনা এবং ধারণা কখনো মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে না, এবং এটি মানুষকে অন্ধকারের দিকে নিক্ষেপ করে, মানুষকে পথভ্রষ্ট করে দেয়। তো সুতরাং এখানে উম্মিয়ুনা লা ইয়ালামুন আল কিতাবা, তাদেরকে উম্মি বা মূর্খ, অশিক্ষিত এবং কিতাব না জানার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে তিরস্কার করেছেন। সুতরাং আমাদেরকেও আল্লাহর কিতাব সম্পর্কে ভালোভাবে জানতে হবে। প্রত্যেকটি মুসলমানকে আল্লাহর কিতাব সম্পর্কে অবগত থাকতে হবে। মুসলমান কখনো অশিক্ষিত থাকতে পারে না, তাদেরকে শিক্ষিত হতে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইসলামের প্রথম নির্দেশ হলো পড়ো, জ্ঞান অর্জন করো। প্রথমেই আল্লাহ ইবাদত করতে বলেননি, প্রথমেই নামাজ পড়ো, রোজা রাখো এই কথা বলেননি, বরং প্রথমেই তিনি পড়তে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন। সুতরাং এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায় যে আমরা সবাই জ্ঞান অর্জন করব এবং আল্লাহর কিতাব সম্পর্কে আমরা সবাই সঠিক ধারণা অর্জন করব। কখনো কল্পনার অনুসরণ করব না, ধারণার অনুসরণ করব না। ধারণা করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোনো মানুষ সম্পর্কে প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো ভুল ধারণা করা যাবে না, কুধারণা করা যাবে না, মিথ্যা ধারণা করা যাবে না। এরপরে আরও শিক্ষা পাওয়া যায় যে আল্লাহর আয়াতের মধ্যে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা কোনো ধরনের বিকৃতি সাধন করা যাবে না। আল্লাহর কালামে আছে বলে কোনো মিথ্যা কথাকে চালিয়ে দেওয়া যাবে না, এবং এর মাধ্যমে কারো কাছ থেকে কোনো সুবিধা বা কোনো দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করা যাবে না। এগুলো যদি করা হয় তাহলে সে আল্লাহর অভিসম্পাতের মধ্যে নিপতিত হবে এবং তার জন্য ধ্বংস অনিবার্য। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।